2026 এইচএস ফোর্থ সেমিস্টার ফিলোসফি সাজেশন 100% কমন 6 মার্কের 4টা প্রশ্ন দেবো। এই 4টা প্রশ্ন পড়লে তোমার আর কোনো চিন্তা নেই, 6 মার্ক নিয়েও চিন্তা নেই। সঙ্গে এই প্রশ্নটা পড়লে তুমি বাকি প্রশ্নেরও উত্তর দিতে পারবে। এই 4টা প্রশ্নের মধ্যে উত্তর এমনভাবে আছে যেটা পড়লে তোমার আর কোনো চিন্তা নেই। অবশ্যই শেয়ার করবো 4টা প্রশ্ন, কোন 4টা প্রশ্ন পড়লে তোমার কোনো চিন্তা নেই। আর তোমাদের ফোর্থ সেমিস্টারের ফুল টিউশন মানে ফুল টিউশন, লজিক, নোট, শর্ট প্রশ্ন দেখে নেবে প্রোফাইলটা ভিজিট করে, প্লে লিস্টে গিয়ে নতুন পুরনো ক্লাস সব দেখে নেবে। পুরনো কেন? কারণ আগের যে ক্লাসগুলো আছে, যেগুলো লজিক ক্লাস, শর্ট প্রশ্ন আছে, সেগুলো একই, ওগুলোই এখনও আসতেছে। আগেও আমি ইউটিউবে পড়িয়েছি, ফুল টিউশন পড়িয়েছি, সেগুলোই তোমাদেরও লাগবে। একই জিনিস, শুধু প্লেলিস্ট ভিজিট করো। একটু খাতা যেমন পেজটা উল্টাতে লাগে, সেরকম একটু পেজটা উল্টে দেখে নেবে, সুন্দর করে সাজানো আছে। প্রত্যেকটা গ্রুপ অধ্যায় সাজানো আছে, আর নতুন ক্লাসও আছে ফোর্থ সেমিস্টারে আলাদা করে। প্লেলিস্ট ভিজিট করলেই তোমরা পেয়ে যাবে তোমার যা যা দরকার। শর্ট প্রশ্ন থেকে শুরু করে লজিক, নোটস অফ এভরিথিং পেয়ে যাবে, সুন্দর করে সাজানো আছে। লজিকটা কত রকমভাবে আসতে পারে, A to Z, যেভাবে তোমরা টিউশনে পড়েছো সেমভাবেই এখানেও আছে, শুধু জাস্ট একটু তোমাকে দেখতে হবে। তো আমি বলে দিলাম, খাজানা বলে দিলাম, এবার বাকিটা তোমাদের ব্যাপার, ঠিক আছে? তো আমি এবার 6 মার্কে শেয়ার করব কোন 4টা প্রশ্ন পড়লে তোমার আর কোনো চিন্তা নেই। তো বারবার করে বলছি, অবশ্যই প্লেলিস্ট ভিজিট করে তোমার যা দরকার তুমি সব সেগুলো নিয়ে নেবে, লজিক থেকে শুরু করে নোটস থেকে শুরু করে সব কিছুই, ঠিক আছে? চলো দেখে নেওয়া যাক। অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার। আর লজিক থেকে শুরু করে এভরিথিং A to Z পেয়ে যাবে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এই যে অধ্যায়টা দেখছো মিলের পরীক্ষামূলক পদ্ধতি, এখান থেকে 6 মার্কের 4টা প্রশ্ন পড়লে তোমার আর যেরকমই প্রশ্ন আসুক এখান থেকে, হ্যাঁ, যেরকমই প্রশ্ন আসুক এখান থেকে, এই 4টা প্রশ্ন থেকে প্রচুর প্রশ্ন হবে। তো এই 4টা প্রশ্ন পড়লে তোমার কোনো চিন্তা নেই, পড়তেই হবে। এই 4টা প্রশ্ন যদি না পড়ো তাহলে কিন্তু বিপদ আছে। তো কী কী প্রশ্ন তোমরা দেখে নাও, সঙ্গে নোটটাও আমি তোমাদের বলে দিচ্ছি, নোটটাও আমি আমার কাছ থেকেই তোমরা পেয়ে যাবে, দেখলেই মুখস্থ হবে এই নোটটা। মিলের অন্বয় পদ্ধতি আলোচনা করো, এই যে নোট প্রশ্নটা দেখছো, মিলের অন্বয় পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। এই যে প্রশ্নটা দেখছো, এটার নোটটা এমনভাবে আমার লেখা আছে পুরনো ক্লাসে, যারা ব্যাচে পাস আউট হয়েছে, ইউটিউবে যারা আমার কাছে পড়ে ফুল ব্যাচ পড়াতাম, ঠিক আছে? সে জিনিস একই, যেগুলো নতুন দরকার সেগুলোই শুধু আমি আপলোড করি, তোমাদের বাকি পুরনো ক্লাসগুলোই তোমাদের লাগবে। তো ওগুলো তোমরা দেখে নেবে। এই নোটটা আমার শেয়ার করা আছে, সুন্দর করে লিখেছি, নিজের হাতে লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি এই নোটটা কত রকমভাবে উদাহরণের সাহায্যে ঘুরিয়ে আসতে পারে সেটাও। তোমরা জাস্ট প্লেলিস্ট ভিজিট করো, মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে যাও, সেখানে গিয়ে এই নোটটা দুরকমভাবে আসে। একটা সরাসরি উদাহরণ দিয়ে আসবে, উদাহরণ কিভাবে আসবে সেটাও শিখিয়ে দিয়েছি, অধ্যায়টা ভিজিট করো, খাতার মতো সাজানো আছে। আর এই মিলের অন্বয় পদ সরাসরি নামটা বলে দেবে, তো নামটা বলে দিলে তুমি তো আইডেন্টিফাই করতে পারবে। সঙ্গে উত্তরগুলো লিখতে হবে, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, এগুলো লিখতে হবে। এই পার্টগুলো সুন্দর করে আমার লেখা আছে, নোটটা দেখলেই মুখস্থ হবে, যে কেউ নোট মুখস্থ করতে পারবে। 2 মিনিট লাগবে তোমার নোটটা মুখস্থ করতে, ক্লিয়ার? তাহলে এই নোটটা তোমরা মুখস্থ করবে, সঙ্গে আমার কাছে যা লেখা আছে সেটা তোমরা দেখে নেবে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি ওল্ড ক্লাস ভিজিট করে লিখে নেবে। এই অধ্যায়টা ভিজিট করলে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব এভরিথিং A to Z পেয়ে যাবে, ক্লিয়ার? এই অধ্যায় থেকে যত ধরনের প্রশ্ন সব পেয়ে যাবে। মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, এই যে ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, এই যে নোটটা দেখছো, এই নোটটা মুখস্থ করলে তোমার কোনো চিন্তা নেই। এর মধ্যে কি মুখস্থ করতে হবে? সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, সুন্দর করে খাতার মতো লেখা আছে। প্লেলিস্ট ভিজিট করো, দেখলেই মুখস্থ হবে, দেখলেই। মুখস্থ থাকবে না মানে হতেই পারে না, বুঝিয়ে দিয়েছি। সঙ্গে এই নোটটা আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে, সেটাও তোমরা দেখে নেবে, ক্লিয়ার? তাহলে এই নোটটা অবশ্যই মুখস্থ করবে। নেক্সট প্রশ্ন, মিলের অন্বয় ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো, এর মধ্যে সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। এই নোটটাও কিন্তু এই পয়েন্টগুলো তোমাকে মুখস্থ করতে হবে, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা। এই নোটটাও
আমি সুন্দর করে নিজের হাতে খাতায় লিখে দিয়েছি, শেয়ার করানো আছে ওল্ড ক্লাসে। জাস্ট তোমরা প্লেলিস্ট ভিজিট করো, প্রোফাইলটা ভিজিট করো, প্লেলিস্টে যাও, ওখানে মিলের পরীক্ষামূলক পদ্ধতি দেখবে, সুন্দর করে গ্রুপ করানো আছে। সেটাতে ঢুকে খাতার মতো দেখবে সব একটার পর একটা নোটের ভিডিও আছে, বোঝানো আছে। তোমার যেটা যেটা দরকার স্টেপ বাই স্টেপ খাতার মতো দেখে নেবে। এই অধ্যায় নিয়ে যা যা প্রশ্ন আছে, শর্ট প্রশ্ন থেকে শুরু করে ব্রড প্রশ্ন, সব এভরিথিং, মানে এই প্রশ্নগুলো আবার ঘুরিয়ে আসে, সেটা উদাহরণের সাহায্যে A to Z করানো আছে, দেখে নেবে। যেগুলোর জন্য তোমাদেরকে টিউশনে পড়তে যেতে হতো, অনেকে বুঝতে পারে না টিউশনে পড়ে, তারা আমার কাছেই ক্লাস করতো, তোমরাও করতে পারো। তোমাদের জন্য ব্যবস্থা করা আছে, সুন্দর করে সাজানো আছে, কোনো টাকা লাগবে না। সাধারণত ইউটিউবে একটু নোট দিলেই মানুষ টাকা নেয়, কিন্তু আমি কারো কাছে টাকা নেইনি, আগেও পড়িয়েছি, হ্যাঁ, এখনও দেই, সব কিছু বলি, কিন্তু কারো কাছেই আমি টাকা নেই না। মিলের সহপরিবর্তন পদ্ধতি ব্যাখ্যা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। এই নোটটা পড়বে, সুন্দর করে লেখা আছে আমার কাছে। এই যে 4টা নোট দেখলেই মুখস্থ হবে, বুঝিয়ে দিয়েছি নোটটা। এই নোটটা উদাহরণের সাহায্যেও আসতে পারে, সব কিছু A to Z। তো 4টা নোট বলে দিলাম, এই 4টা নোট এই অধ্যায় থেকে পড়তেই হবে, প্রচুর প্রশ্ন হয়। সঙ্গে আমি লিখেও দিয়েছি বাকি কত ধরনের প্রশ্ন হয়, তোমরা সেগুলো দেখে নেবে। ফুল অধ্যায় তোমরা পেয়ে যাবে, এইভাবে বাকি অধ্যায়গুলো ওল্ড ক্লাস নতুন ক্লাস মিলে সব পেয়ে যাবে। তোমরা ভিজিট করো, আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবে যাদের যাদের ফুল ক্লাস দরকার। লজিক শিখতে পারছো না, কোন অধ্যায় লজিক শিখতে পারছো না, দেখে নেবে তুমি।